দেশের বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। আপনি যে আমার সাথে যে আসছেন, এখানে পেয়ারা বাগান দেখলেন, কিরকম লাগলো? ভালো লাগলো ইনশাআল্লাহ। এই বাগানে দেখলেন যে এরকম, বাগানে দেখে কি আপনার আগ্রহ জাগছে যে করবেন? বা না, আগ্রহ তো জাগছে বিদায় তো বাগান দেখার জন্য আসছি, আরও দেখব। দেখে 10টা দেখে একটাতে যেটা সিদ্ধান্ত নিই, এটা ইনশাল্লাহ যদি আল্লাহ রকম থাকে অবশ্যই। এই চরের বুকে কি করার ইচ্ছা আছে আপনার? আমি মূলত একটা প্রজেক্ট করব। কি প্রজেক্ট? কৃষি এগ্রিকালচারের মতো। ওখানে কি কি থাকবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপর তার পাশাপাশি ঘাস আর অন্যান্য ভুট্টা, এগুলি সব। মোটামুটি আমি যা দেখছি মাটির গঠনও ভালো। তারা এই ভুট্টো এবং ধান, আমস ধান যেটা, এটাও মোটামুটি হচ্ছে। আর পেয়ারা বাগান তো একদম ইনশাল্লাহ অনেক ভালো। বলছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। এখানে কত বিঘা পেয়ারা বাগান করছেন? এখানে 20-25 পাহি হবো আর কি। 25 পাহির মতন এনে হবো। নতুন আরেকটা করছি ওই পাশে, ওটা মোটামুটি 17-18 পাহি আছে মোটামুটি। তাহলে কয় পাখি? 40-45 পাহির মতো। 40-45 পাখি। হ্যাঁ হ্যাঁ, 40। আপনার এই চরটার নাম কি? এর নাম রাহাতপুর চর। রাহাতপুর চর। রাহাতপুর। এই পেয়ারা বাগানটা কত বছর ধরে করছেন? এটা করছি মোটামুটি 3 বছর। 1 বছর হইতে লাগে। 1 সিজন খাইছি, এবার খামো আর 1 সিজন খামো, 3 সিজন খাওয়া যায়। এই জমিগুলাকে আপনি নিজস্ব না ভাড়া নিছেন? না না, ভাড়া 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 নিছেন? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরের টাকা প্রতি বছর জমিনালার দিতে হবে। কত করে বিঘা ভাড়া নিছেন? মানে 7,000, 6,000 আছে। বোনাস টোনাস কুবায় নিছি, সেগুলা 4,000 করে দিছি। বোনাস আছিল, যা যা বোনাস আছিল আমরা বন বন বন, হ্যাঁ, এই বন কুবায়া তারপরে দোয়া করিয়া তারপরে লাগাইছি। বেকার না থেকে আসুন, দেশ গড়ার লক্ষ্যে কাজ করি, কৃষি খামার গড়ে তুলি, পাশাপাশি কলা বাগান, পেয়ারা বাগান, আম বাগান, যে বাগানই করেন, আশা করি পরিশ্রম করলে পরিশ্রম বৃথা যাবে না। দেখেন, আমাদের ভিডিও দেখে আপনাদের আগ্রহ বাড়তে পারে বা হতে পারে। অনেকে হয়তো আমাদের ভিডিও বাজে মনে করে টান দিয়ে চলে যান। আশা করি ভিডিও দেখলে পরে কিছু হলেও উপকৃত হবেন। আর বিশ্বাস না হলে আমাদের সাথে আসতে পারেন, আর চরে এসে ঘুরে যেতে পারেন। চরের সম্পূর্ণ লোকেশন ভিডিওতে দেওয়া থাকবে এবং মুখে বলা থাকবে। দেখেন বন্ধুরা, কত সুন্দর সুন্দর পেয়ারা গাছ। পেয়ারা গাছ আরেকটা বিশেষত্ব আছে, কিন্তু পেয়ারা গাছ কিন্তু পানিতে মরে না। এই পেয়ারায় ওনারা বেচতেছে 25 টাকা কেজি, কিন্তু এই পেয়ারায় শহরে দিকে 80 টাকা কেজি বেচে। পার্থক্য হলো 55 টাকা ডিফারেন্স 1 কেজি পেয়ারাতে। কারণ ওনারা সারা বছর কাজ করে বা পরিচর্যা করে ফসল ফলে দাম পায় মাত্র 25 টাকা কেজি। আর মাঝখান থেকে হকাররা বা ব্যবসায়ীরা তারা লাভ করে 55 টাকা। এটা কি হতে পারে? যদি আপনারা ন্যায্য দাম দেন এবং ভালোই করেন, আশা করি তারা আরো বাগান বাড়াবে, আরো আগ্রহী কাজকর্ম করবে। তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং সাদা সিধে মানুষ, কঠোর পরিশ্রমী। পরিশ্রম কাউকে ধোঁকা দেয় না। আশা করি আপনারা আমার ভিডিওর মেসেজটা বুঝতে পারছেন, আশা করি দেখতে পারছেন এবং দেখবেন। আসসালামু আলাইকুম। এতগুলি মানুষ এখানে থাকতেছি, এত টাকা ইনভেস্ট করছি, কিন্তু সবকিছু আল্লাহর উপরে। 50 টাকা আমরা প্রতিদিন ছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা বাগান, মাইল কে মাইল। এই জিনিসটা আমার ভালো লাগছে।
আসসালামু আলাইকুম। বড় বড় নতুন নতুন আরেকটা চরে নিয়ে আসলাম। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা শিবালয় থানা রাহাতপুরের চর চট্টগ্রাম থেকে এক ভাই এসেছে আমার ভিডিও দেখে। এই রাহাতপুরের চরের জমি ঘুরে দেখবে এবং কি কি ফসল হয় তা বিস্তারিত দেখে আপনাদের সামনে পেশ করবেন। এই চরে কিভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়েছি। ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ হয়ে উথলি এসে নামবেন। উথলি থেকে জাফরগঞ্জে সিএনজিতে 30 টাকা ভাড়া নেবে। তারপরে খেয়াঘাট পার হবেন, মাত্র 10 টাকা নেবে। এখানে খেয়াঘাটের মাঝি হচ্ছে বুবা। তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? আছি, আল্লাহ রাখছে। আপনার দেশের বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। আপনি যে আমার সাথে যে আসছেন, এখানে পেয়ারা বাগান দেখলেন, কিরকম লাগলো? ভালো লাগলো ইনশাল্লাহ। এই বাগানে দেখলেন যে এরকম, বাগানে দেখে কি আপনার আগ্রহ জাগছে যে করবেন? বা না, আগ্রহ তো জাগছে বিদে তো বাগান দেখার জন্য আসছি। আরও দেখব, দেখে 10টা দেখে একটাতে যেটা সিদ্ধান্ত নিই, এটা ইনশাল্লাহ যদি আল্লাহ রকম থাকে অবশ্যই। এই চরের বুকে কি করার ইচ্ছা আছে আপনার? আমি মূলত একটা প্রজেক্ট করব। কি প্রজেক্ট? কৃষি এগ্রিকালচারের মতো। ওখানে কি কি থাকবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপর তার পাশাপাশি ঘাস আর অন্যান্য ভুট্টা, এগুলি সব থাকবে। থাকবে। আপনার প্রশিক্ষণ আছে? প্রশিক্ষণ নিচ্ছি, আরও নেব। প্রশিক্ষণ নিচ্ছেন, আরো নেবেন? নেবে। আগে কোনোদিন গরু পালছেন না? না পালছি, এগুলি ছোটবেলা, হয়তো এগুলি এখন এই মুহূর্তে মেমোরিতে নাই। যত কিছু যখন আগে একটা নতুন কাজ করতে যাবে, এটার বিষয়ে আমার থেকে জানতে হবে, বুঝতে হবে। এগুলি করতে হলে মনে করেন পেয়ারা বাগানে পলি দিয়ে, এটা আমি কোনোদিন দেখি না, আজকে দেখলাম। প্লাস তারপরে গরু যদি বমি করলো, আমি যদি বুঝতে না পারি তাহলে তো গরু মারাই গেল, আমার তো আর এখানে হবে না। মুরগি আমি খাবার দিলাম, এই খাবারে কি তার জন্য এটা পরিপূর্ণ হয়েছে কি না, এটা তো আমার তো বুঝতে হবে। এই প্রশিক্ষণটা তো অবশ্যই থাকতে হবে একজন। এই চরে আসলেন বা ঘুরলেন, বা আমার সাথে ঘুরলেন এবং কি ঘুরবেন, কিরকম লাগতেছে চরে ঘুরে? মোটামুটি ইনশাল্লাহ আমার থেকে সব কিছু ভালো লাগে। আরও কয়েকটা চর দেখবো, আরও কয়েকটা জায়গা দেখবো, দেখে ডিসিশন বসে চিন্তা করে একটা ফাইনাল ডিসিশন নেব। এইখানে আমি স্থানটা করব। আপনি যে মানিকগঞ্জ আসছেন, কোন চ্যানেলে ভিডিও দেখাইছেন? বিডি মানিকগঞ্জ। আর আসছেন কবে মানিকগঞ্জে? এখানে আসছি তো আজকে 4 দিন। 4 দিন শুধুমাত্র আমার অপেক্ষায় ছিলেন? কষ্ট করে এলাম, এর লেগে মাফ করে দিবেন। এই চরে কি কি দেখলেন? সবচেয়ে বেশি কি আবাদ হইতেছে এই চরে, বা কি এর বাগান চলতেছে? মোটামুটি আমি যা দেখছি, মাটির গঠনও ভালো। তারা এই ভুট্টো এবং ধান, আমস ধান যেটা, এটাও মোটামুটি হচ্ছে। আর পেয়ারা বাগান তো একদম ইনশাল্লাহ অনেক ভালো দেখতেছি। তো এগুলি পরিচর্যার উপরে সব কিছু নির্ভর। যে যে কাজ করুক তার পরিচর্যা, মেনটেনেন্সের উপরে সব কিছু নির্ভর করে। তাহলে আরো চর দেখতে চান আমার সাথে? অবশ্যই। আমার ভিডিও দেখে কোন চরটার বেশি বেশি ভিডিও ভালো লাগছে? বোয়ালির চর। বোয়ালির চর, হরিরামপুর, মানিকগঞ্জ। ইনশাল্লাহ আপনাকে ওই চরে নিয়ে যাবো এবং আরো কয়েকটা চর ঘুরে দেখাবো। যদি আপনার ভালো লাগে, যেটা আপনি সিলেক্ট করতে চান, ভালো লাগে, আর এটাও দেখলেন, মাথায় রাখেন, যদি ভালো লাগে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। এখানে কত বিঘা পেয়ারা বাগান করছেন? এনে 20-25 পাহি হবো আর কি। 25 পাহির মতন এনে হবো। নতুন আরেকটা করছি ওই পাশে, ওটা মোটামুটি 17-18 পাহি আছে মোটামুটি। তাহলে কয় পাখি? 40-45 পাহির মতো। 40-45 পাখি। হ্যাঁ হ্যাঁ, 40। আপনার এই চরটার নাম কি? এর নাম রাহাতপুর চর। রাহাতপুর চর। রাহাতপুর।
এই পেয়ারা বাগানটা কত বছর ধরে করছেন? এটা করছি মোটামুটি 3 বছর, 1 বছর হইতে লাগে। 1 সিজন খাইছি, এবার খামো আর 1 সিজন খামো, 3 সিজন খাওয়া যায়। এই জমিগুলোকে আপনি নিজস্ব না ভাড়া নিছেন? না না, ভাড়া 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 নিছেন? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরের টাকা প্রতি বছর জমিনালার দিতে হবে। কত করে বিঘা ভাড়া নিছেন? মানে 7,000, 6,000 আছে। বোনাস টোনাস কুবায় নিছি, সেগুলা 4,000 করে দিছি। বোনাস আছিল, যা যা বোনাস আছিল আমরা বন বন বন, হ্যাঁ এই বন কুবায়া হ্যাঁ। তারপরে দোয়া করিয়া তারপরে লাগাইছি, পরিশ্রম করছি। পরিশ্রম করছেন। হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি এখানে, এই যে গান্দাল, তেওতা গান্দাল। তেওতা গান্ধাল। এই ব্যবসার সাথে, পেয়ারা বাগানের সাথে কত বছর ধরে সম্পৃক্ত আছেন? বছর 10। বছর 10। হ্যাঁ। কিরকম টাকা খরচ হয় এবং কিরকম টাকা লাভ হয়? খরচা করতে পারলে যায়, ইন্টারেস্ট আর খারাপ না। পরিশ্রম হাট, পরিশ্রম করা লাগে খুব। এই বৈশাখ মাসের রোদের ভিতরে মনে করেন পলি দোয়ানে গ্যাসের ভিতরে 1 ঘন্টা থাকলে না শরীরের পানি সাপ চিপে পানি ফেলার লাগে, এরকম পরিশ্রম আছে। খুরসি দেওয়া লাগে, একটা গাছে গুনে দেখেন 5টা 7টা 8টা খুরসি আছে, বহু টাকার বাঁশ কেনা লাগে। এইটার পাশে কমসে কম 12 লক্ষ টাকা খরচ হয়ে গেছে এটার পিছনে। হ্যাঁ। আপনার এটার পিছনে যদি 12 লক্ষ টাকা খরচ হয়, গতবার কত টাকা এই মুনাফা করছেন? যাই আমরা ডাল ভাত খেয়ে বাঁচি আর কি, এটার হওয়ার মালিক বাঁচা। আর এবারও তো আশা করা যায় হ্যাঁ, অনেক পেয়ারা আছে থুকাই থুকাই, এবং কি পলি করছেন, সুন্দর দেখা যাইতেছে। আর পেয়ারা গাছগুলো অনেক বিশাল। খাটাখাটনি করছি, ডাল ভাত খেয়ে মালিক চালাই। এরপর এখানে কতজন বাগে আছেন? আমরা 7টা বাগি আছি। 7 জন? হ্যাঁ হ্যাঁ। 7 জনের নাম কি একটু বলতে পারবেন? মেন যে হেড, তার নাম বাদল, তারপরে আমার নাম সোমেশ, এটার নাম হলো মোহিত, একটা আছে বিশিয়া, এটা আছে জাহাঙ্গীর আলম। এই 7 জন। 7 জন। আপনাদের বাসা কি সবারই একখানেই? হ্যাঁ, এই 2-4 বাড়ি। আপনাদের সংসার চলে তাহলে এই যে খামার করে, মানে পেয়ারা বাগান করে? এরপরই হ্যাঁ, আমাদের আর কোনো ব্যবসা নাই, এদের পরই মালিক। পেয়ারা বাগান করছেন, মানুষের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আপনাদের? ক্ষয়ক্ষতি তো একটু টাইনিয়া টুনিয়া খায়, কোনো জায়গায় একটু হয়। এটা যে ছাপড়া উঠাইছি, পাঠাতন করছি, এখানে মোটামুটি অন্তত 15 জন লোক থাম রাত্রে। এখানে চুলে চাটকি দিয়ে এখানে খামু, 15 জন 18 জন লাগবে যে কাটাকাটি করতে করতে। এইখানে খাওয়া লাগবে, এখানে। এখানে জমি সনকালীন বা গিরপি জমি ভাড়ায় পাওয়া যাবে না? গিরপি চরের মাটি গিরপিরে তো লাভ নাই, কেবল 3 বছর ধরে রাখছি। বছরকে ভাড়া, বছরকে কত করে বিঘা? বছরকে ভাড়ায় যে আমরা তো যখন রাখছিলাম এখন তো বোনাস টোনাস আসছিল, কমে রাখছিলাম। 4,000 টাকা 3,000 টাকা? না না, 7,000 8,000 6,000। ওই বোনাস যেটা কুবায় নিছি ওইটার প্রথম বছর 4,000 করে দিছি। কত শতাংশ এক বিঘা? 33% এক বিঘা। 33% এক বিঘা। আপনাদের মতো কেউ যে ঢাকা থেকে বা দেশের যে কোনো জায়গায় থেকে আসলে পরে এখানে জমি ভাড়া নিতে পারবো না? হ্যাঁ, নিতে পারবো।